বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 222, 233 এবং 243 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনায়? টুনুর মায়ের মতে অনাহারগ্রস্ত মানুষগুলোর জন্য কিছুই কি করা যায় না, এই ভাবনাতেই মৃত্যুঞ্জয়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এরপর, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল? উত্তর, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রোজ ঝলমলে দিনের প্রতীক্ষা করছিল। এরপর রয়েছে সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা হয়? আমৃত্যু দুঃখের তপস্যা করার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ করা হয়। এরপর, নিস্পন্দন নিরাপরাধ ঘুমকে নিরাপরাধ বলার কারণ কি? হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, মানুষের লালসার কারণে ঘটেছিল, তাই কবি ঘুমকে নিরাপরাধ বলেছেন। এরপর, গাছগুলো তুলে আনো। গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কারণ সবুজ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এরপর পরবর্তী প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেছিলেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? নাট্য সরঞ্জাম ছাড়াই অঙ্গভঙ্গির মাধ্যমে নাটক উপস্থাপন করার বিচিত্র কৌশলের কথা এখানে বলা হয়েছে। এর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে, শিল্পকে ভালোবাসার ফলে কি হয়েছে? নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, অসুখ নেই, এমনকি মৃত্যু ভয়ও নেই। পরবর্তী প্রশ্ন, জীবনও শুকিয়ে যাচ্ছে, এ থেকে বোঝা যায় কি দেখে বক্তার এমন উক্তি? জীবনের সন্ধানে শম্ভু ও অমর চার দেওয়ালের বাইরে বেরিয়ে এলেও হাসির কোনো খোরাক না পাওয়ায় বক্তা অমর গাঙ্গুলির এমন উক্তি। পরবর্তী প্রশ্ন, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, কি তাকিয়ে থাকার কথা বলা হয়েছে? রজনীকান্ত চট্টোপাধ্যায় অন্ধকারে তার এই জীবনের পেরিয়ে আসা 68টি বছরকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছেন। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে, এটা অসম্ভব, লেখকের মতে কোন ঘটনা অসম্ভব বলে মনে হয়েছে? গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটি লেখকের অসম্ভব মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কোন রাতের কথা এখানে বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উপকথার আটলান্টিস দ্বীপ সমুদ্রে ডুবে যাওয়ার রাতের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক সমাসের আরেকটি নাম কি? উদাহরণ দাও। বহুব্রী সমাস। উদাহরণ, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, বিনা পানি, বিনা পানিতে যার। এরপর, ক্যানবেরি রুমমূল কাকে বলে? ক্যানবেরি রুমমূল হলো এক ধরনের পরাধীন রুমমূল যার অভিধানিক অর্থ নেই এবং বিজ্ঞানসম্মত অর্থও নেই, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে আলাদা করতে পারে। পরবর্তী প্রশ্ন, দ্বিভাষিক অভিধান কি? যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে দ্বিভাষিক অভিধান বলে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 233 পাতার প্রথম প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় নিজের মায়ের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য নিখিলকে অনুরোধ করেছিল, এখানে সেই কাজের কথাই বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু বুঝবেন না কেন? সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না, তাই সর্বহারা হতদরিদ্র উৎসবের দুঃখ দুর্দশা তার পক্ষে বোঝা সম্ভব নয়, কেননা সে একজন ধনী মানুষ। পরবর্তী প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। এরপর, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, কি ঝিলমিল করছে? চারিদিকের বন ও আকাশ সকালের আলোয় টলমলে শিশিরে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। পরবর্তী প্রশ্ন, নামুক মহুয়ার গন্ধ, মহুয়ার গন্ধ কোথায় নামবে? কবি সমর সেন তার ক্লান্তির উপর মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? কবি নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? রবীন্দ্রনাথের কোন গানের কথা এখানে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মালতীলতা দোলে গানের কথা এখানে বলা হয়েছে। অথবা প্রশ্ন হিসেবে রয়েছে, একেবারে বেঘরে মারা পড়ব, কে মারা পড়বে, কেন মারা পড়বে? রজনীকান্ত চট্টোপাধ্যায় যদি মালিককে বলে দেন যে কালীনাথ রোজ রাতে গ্রিন রুমে ঘুমায়, তাহলে কালীনাথ বেঘরে মারা পড়বে। পরবর্তী প্রশ্ন, ও কি বলল জানো? কি বলল? রজনীকান্ত চট্টোপাধ্যায় তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে রজনীকান্তকে বিয়ের আগে থিয়েটার করা ছেড়ে দিতে বলেছিল। অথবা প্রশ্ন, লভ সিন করতে গেলে সবার আগে কি দরকার? লভ সিন করতে গেলে সবার আগে একজন নায়ক এবং নায়িকার দরকার। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে,
পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে? পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরের জেলে পাঠানোর সময় কোথাও ট্রেন না থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে সেই খবরের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। কেন কেঁদেছিল? স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ায় খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ কেঁদেছিলেন। পরবর্তী প্রশ্ন যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দ বা দলের আদিতে উচ্চারিত হয় সেগুলিকে যুক্তধ্বনি বলে। এরপর দল কাকে বলে? উদাহরণ দাও। বাকযন্ত্রের একেবারে চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহেই হলো দল। যেমন হাসপাতাল, এখানে 3টি দল আছে, হাসপাতাল। এরপর মিশ্র রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ দুটি রূপমূলের অর্থের থেকে আলাদা অর্থ প্রকাশ করে সেই রূপমূলকে মিশ্র রূপমূল বলে। যেমন গঙ্গা ফড়িং। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 243 পাতার প্রথম প্রশ্ন, খেতে বসলে খেতে পায় না, কে কেন খেতে পারে না? অনাহারে মৃত্যু দেখার পর দুঃখে এবং অপরাধ বোধে জর্জরিত মৃত্যুঞ্জয় অনাহারী মানুষদের জন্য কিছু করার কথা ভাবে, তাই সে খেতে বসলেও খেতে পারে না। এরপর তাই লোকের মেজাজ গেল বিগড়ে। লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? পৌষের অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হবে ভেবে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। এরপর আমি তা পারি না, বক্তা কি পারেন না? কবি নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। এরপর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবির মনে হয়েছে। এরপর অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে, এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে? অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রোদ বেরিয়ে আসে। পরবর্তী প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? নাগরিক জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরে আরোগ্যের জন্য কবির গাছ দেখা দরকার। এরপর শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কী শোনা যাচ্ছিল? শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে চাল আর কাপড়ের দাবি শোনা যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন বড় ভয়ঙ্কর এ যোগ, এখানে কোন যোগের কথা বলা হয়েছে? শাহজাহান নাটকে ভয়ঙ্কর সিনের কথা বলা হয়েছে যেখানে ঔরঙ্গজেব সকলকে খুন করে সিংহাসনে আরোহণ করেছেন এবং মাঝরাতে তার সঙ্গে নানা অলৌকিক ঘটনা ঘটেছে। পরবর্তী প্রশ্ন যখনই এসব ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে, কোন কথা ভেবে বক্তার মনে এরূপ অবস্থা হয়? নিঃসঙ্গ রজনীকান্ত যখন একান্তভাবে মৃত্যুর সময় তার মুখে 2 ফোঁটা জল দেওয়ার মতো কেউ নেই, তখন তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। এরপর দর্শকরা কিছু মনে করেন না, কোন বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটারে যোদ্ধার কাল্পনিক মৃত্যু ঘটলে তার বিধবা স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে আসে, সেই সময় মৃত লোকটির উঠে চলে যাওয়ার বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পাতায় পাতায় জয়, কাদের জয়ের কথা বলা হয়েছে? ইতিহাসে বইয়ের পাতায় পাতায় রাজা কিংবা সম্রাটদের বিজয়গাথা লিখিত থাকার কথা বলা হয়েছে। এরপর গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন, কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? হাসান আবদালের জঙ্গলে তৃষ্ণায় কাতর মোর্দানার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়েছিলেন। এরপর ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ভাষার বিবর্তন ও তার পরিণাম নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন জোড়কলম শব্দ কাকে বলে? দুটি শব্দের অংশবিশেষ নিয়ে তৈরি সন্ধিবদ্ধ নতুন শব্দকে জোড়কলম শব্দ বলে। যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। কালি শব্দের আদি ও পরিবর্তিত অর্থ লিখে পরিবর্তনের ধারাটি উল্লেখ করো। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু, পরিবর্তিত অর্থ লাল নীল কালো নানা রঙের কালি। শব্দার্থ পরিবর্তনের ধারা, এক্ষেত্রে শব্দার্থের প্রসার ঘটেছে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।